উনি কত বদল করেননি। কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে ইন প্রেজেন্স অফ এভরি মিডিয়া আপনারা লাইভ করেছেন, তাতে উনি গার্ল চাইল্ডদেরকে বলেছেন তাতে বেরোতে না। উনি বলেছেন মহিলাদের সুরক্ষা নিজেদেরকে করতে হবে। যেই চাপে পড়েছে হাসি মারাতে নেমে বলছেন আপনারা আমার বক্তব্যকে বিকৃত করেছেন। দুটো বক্তব্য পাশাপাশি রেখে আপনারা অনেকে দেখিয়েছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি, এই মুখ্যমন্ত্রী একজন রেজিস্টার্ড লায়ার, একটাও সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে। কলকাতায় জল জ্বলনে বলে ফারাক্কা থেকে জল এসেছে, পাহাড়ে গিয়ে বলে ম্যানগ্রোভ লাগাতে হবে, কখনো বলে ভুটানের বাঁধ ভাঙব। এই মুখ্যমন্ত্রীর না জানে ভূগোল, ইনার মানসিক চিকিৎসার খুব প্রয়োজন রয়েছে। উনি ভারতীয়দের অপমান করেছেন। ভারতবর্ষের গুজরাটি হোক, মারাঠি হোক, শিখ হোক, বিহারি হোক, হিন্দি স্পিকিং হোক বা অন্য ভাষায় কথা বলা লোক হোক, তারা সকলে ভারতীয়। উনি কোনো একটা শব্দ বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বিরুদ্ধে বলেন না। তিনি হিন্দিভাষী হিন্দু, বাংলাভাষী হিন্দুদের মধ্যে ঝগড়া লাগানোর তাল খোলেন। কখনো বলেন না যে এ উর্দুতে কথা বলে ও বাংলাতে কথা বলে। এটা মুখ্যমন্ত্রীর চাল। উনি পরে হিসাব করে দেখেছেন ভবানীপুর বিধানসভায় গুজরাটি, মারাঠি, শিখ, সিন্ধি, জৈন, বিহারি এবং উৎকল উড়িয়া মিলে প্রায় 90,000 ভোটার থাকে। তাই হারবে তো নিশ্চিত। অঙ্কটা কষে দিয়েছেন কেউ, করে বলেছেন একটু ড্যামেজ রিপেয়ার করুন। তাই ড্যামেজ রিপেয়ার করতে গিয়ে একবারে কাঁচা জলজান্ত মিথ্যার আশ্রয় নিয়েছেন, যেটা উনি প্রত্যেক ওই পার্টির কোনো অস্তিত্বই নেই। ওই পার্টি অধীর চৌধুরীকে প্রদেশ সভাপতি থেকে সরিয়েছে যাতে কংগ্রেস এখানে তৃণমূলের লেজুড় হয়ে থাকে। মমতাকে লিজ দিয়ে দিয়েছে কংগ্রেস। লড়াই বিজেপির সঙ্গে চোরামূলের লড়াই, বিজেপির সঙ্গে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের লড়াই। একদিকে দুর্নীতিগ্রস্ত চোর, একদিকে রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাষ্ট্রবাদীদের সঙ্গে পাকিস্তান প্রেমীদের লড়াই হবে।